পর দেখব খুনিরা বাইরে বিপ্লবীরা জেলে, বললেন হাসনাত আবদুল্লাহ। দেশের মিডিয়ায় দেড় যুগেরও বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্য, তাদেরকে সরানো যায়নি। কিছুদিন পর দেখব খুনিদের সবাই বাইরে আর বিপ্লবীরা সবাই জেলের ভিতর, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সোমবার দুপুরে নিউজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনের কথা উল্লেখ করে এই পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুল পলাতক অবস্থায় ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে পত্রিকায় বিবৃতি পাঠায়, আবার কালের কণ্ঠ সেটি ছাপায়। বুঝতে পেরেছেন ব্যাপারটা? ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ আরও লেখেন, দেশের মিডিয়া দেড় যুগেরও বেশি সময় ধরে আওয়ামী দালালের আধিপত্য, তাদেরকে সরানো যায়নি। কিছুদিন পর দেখব খুনিদের সবাই বাইরে আর বিপ্লবীরা সবাই জেলের ভিতর। শফিক ভাই, আপনাদের সুশীলতা আপনাদের গলায় দড়ি হয়ে না ফিরুক। 21 ঘন্টা আগে গণমাধ্যমের সমালোচনা করে দেওয়া আরেক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, বর্তমান আমলা ও মিডিয়া আওয়ামী লীগ অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করেছে। যেসব আমলারা দেড় যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার পথে প্রশস্ত করেছে, সেসব মিডিয়া ওই দীর্ঘ লড়াইয়ে যুক্ত সংগ্রামী জনগণকে জঙ্গি ট্যাগ দিয়েছে। আজ তারা আওয়ামী পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে। আমরা যখনই এই আমলা ও মিডিয়ার বিরুদ্ধে কথা বললাম, তখন আপনারা বলা শুরু করলেন, আমাদের এই দায়িত্ব কে দিয়েছে? যেসব আমলা ও মিডিয়া তত্ত্বাবধানে আওয়ামী জাহিলাত কায়েম করেছিল, জুলুম কায়েম হয়েছিল, সেই একই আমলা ও মিডিয়া দিয়ে আপনারা ইনসাফ কায়েম করবেন বলে যারা মনে করেন, তাদেরকে বলবো, আপনারা ফ্যাসিবাদদের দিকটা মুখ থেকে সরান। এই বিপ্লবকে হমসা করে দেওয়ার জন্য এই আমলা ও মিডিয়াই যথেষ্ট।